চিল্লাবি না, চিল্লাইলে কলম একবারে জব করে আলাম, মানে চাকুটা দেখাইতেছে। না জানার মধ্যে এটা দূরের সোনা, এই তো নরপশুষের কাজ। রাজধানী যাত্রাবাড়ির বিবির বাগিচা এলাকায় নিজের 5 তলা বাড়ির 2য় তলায় থাকেন 80 বছর বয়সী ইসমাইল হোসেন খান ও তার স্ত্রী সালেহা বেগম। মঙ্গলবার ভোরে জানলার গ্রিল কেটে ঘরে ঢুকে একদল ডাকাত ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে দম্পতিকে। বাসার সবকিছু তছনছ করে শুরু করে লুটপাট। এক পর্যায়ে ডাকাত সদস্যরা চলে গেলে বাড়িওয়ালির চিৎকার শুনে পাশের ভাড়াটিয়ারা এসে দেখেন বিছানায় উপুড় হয়ে পড়ে আছেন ইসমাইল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্বজন ও যাত্রাবাড়ি থানা পুলিশ। দুজনকে উদ্ধার করে নিয়ে যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ইসমাইল হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ভর্তি করা হয় সালেহা বেগমকে। যাইতে ধরে চাবি চাইতেছে, একদম চিল্লাবি না, চিল্লাইলে কলম একবারে জব করে আলাম। না জানার মধ্যে এটা দূরের সোনা, এখানে এলাকায় এখানে গাজা বাবা সব এখানে ছড়াই গেছে, এরা সম্পূর্ণ করে। এরা যেই করছে ঘটনাটা তারা এখানে হয়তো আপনার পরিকল্পনা করেই করছে। ডাকাতি করলে ডাকাতি করে সে চলে যাবে, যাপদ নিয়ে টিয়া যাবে, কিন্তু মারার কথা নেই। এভাবে যে মানুষের জান কেড়ে নেবে, এই তো নরপশুষের কাজ। পুলিশ বলছে গ্রিল কেটে বাসাটিতে ঢুকেছিল 4 জন। তাদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। যতটুকু মনে হচ্ছে তারা কিছুটা নিতে আসছে, তারা বাসায় কিছু নিতে আসছে। তারা নাকি 4 জন ঢুকছিল। অনেক বড় এলাকা, পুলিশের গাড়ি ঢুকার স্পেস নাই, যার কারণে ম্যানুয়ালি যতটুকু দেখার চেষ্টা করা যায় ততটুকু পুলিশ ব্যবস্থা নিচ্ছে। ইসমাইল সালেহা দম্পতির 5 ছেলের মধ্যে 4 জনই ইতালি প্রবাসী। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা।